ওই ঘায়ের একটা গম থেকে আল্লাহ এমন গম দিল, 18 মণ গম হলো। ওরে সর্বনাশ, 18 মণ! হ্যাঁ ভাই, তারপরে? জাহাঙ্গীর ভাই, আমার মা খুব অসুস্থ, 500 টাকা ধার দাও না, তোমাকে 2 দিন বাদেই দিয়ে দেবো। কি বলিস, তোর মা অসুস্থ নাকি? হ্যাঁ রে ভাই, আমার মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। এলে টাকা, তাড়াতাড়ি যা। ও হো, আজ সকালে কার মুখ দেখি যে উঠেছি। আজ সকাল সকাল দান বসি দিলাম শালা জাহাঙ্গীরের কাছ থেকে। যাই, আমি এখন বাড়ি যাই, যাইয়া বা শ্বশুর বাড়ি যাইতে হবে। মা, আমি রেডি হয়ে গেছি শ্বশুর বাড়ি যাওয়ার জন্যে। আচ্ছা বাবা, শ্বশুর বাড়ি যাচ্ছ যাও, কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার পরে কিছু যেন অঘটন ঘটায়ও না। তোমার তো আবার খুব সুনাম, যাকে তাকে চিটারি করো। শ্বশুর বাড়ি যাওয়ার পরে কাউকে যেন আবার চিটারি করো না, তাহলে মান সম্মান কিছুই থাকবে না। যাবা তো যাও, ভালো করেই যাও। ঠিক আছে। আজকে তো সকালবেলায় চিটারি করি 500 টাকা ইনকাম করেছি, কিন্তু শ্বশুর বাড়ি গেলে আবার ফল মিষ্টি নিয়ে যেতে হবে, 500 টাকা তো সবই ফুরে যাবে। মাঠে তো কাউকে দেখতেও পাচ্ছিনি, কার সঙ্গে বা চিটারি করব, কার সঙ্গে বা গল্প করব, একা একা যেতে তো ভালোই লাগছে না। যাই, ওই গাছটার গোড়ায় যাই বসে গি। দেখি কেউ আসে কি। আল্লাহ, লোকে বলে আমায় নাকি শয়তান এলারে, আমি কেমনে বোঝাই শয়তান, আমি লড়ি, আমি কেমনে বোঝাই শয়তান, আমি লড়ি। ও আমি কেমনে বোঝাই শয়তান, আমি লড়ি, আমি ও কেমনে ভাই, বোঝাই ও শয়তান। ভাই, কুড়ি যাচ্ছ? এই তো ভাই, মাঠ পেরিয়ে ওই গ্রামের দিকে যাব। ওই গ্রামে আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়িতে আমি বেড়াতে যাচ্ছি। ও তাই, আমারও তো শ্বশুর বাড়ি ওই গ্রামে। চলো, ভালোই হইলো, একসাথে যাব। ঠিক আছে চলো। আচ্ছা ভাই, শুধু শুধু হাঁটতে ভাল লাগে, চলো একটা গেম খেলি। কি গেম খেলবা বলো? শুনো ভাই, আমি যে কথা বলবো সে কথা তুমি যদি না বলো কিংবা তুমি যদি না ধরো, তাহলে 500 টাকা জরিমানা। ভালো করি বুঝি বলো। আমি বলছি কি যে আমি যে কথা বলবো সে কথাই হ্যাঁ বাদ দিয়ে যদি না বলো, তাহলে 500 টাকা দিতে হবে আমাকে। ঠিক আছে, এবার বুঝতে পেরেছি। তাহলে তুমি আগে শুরু করো। চলো ওইখানে বসে শুরু করি। ধরো তোমার বাপ আমার বাপ ভালো একটা বন্ধু ছিল। হ্যাঁ ভাই। তোমার বাপ আমার বাপ একটা ঘোড়া কিনেছিল। হ্যাঁ ভাই।
ওই ঘোড়ার দাম 200 টাকা লিয়েছিল। ওই ঘোড়ার টাকা আমার বাপ একলা সব দিয়েছিল। হ্যাঁ ভাই, তারপরে? ওই ঘোড়ার টাকা তোমার বাপের ভাগে 100 টাকা পড়েছিল, আমার বাপের ভাগে 100 টাকা পড়েছিল। হ্যাঁ ভাই। ওই টাকা তোমার বাপ এখন পর্যন্ত দেয়নি। হ্যাঁ ভাই, বাকিটা বলো। এখন তো হিসাবে ওই টাকা ছেলেদেরকে দেওয়ার কথা। হ্যাঁ ভাই, এই লাও তোমার 100 টাকা। শালাকে এবার জব্দ করছি, আমার নামও বাটফার। ভাই তাহলে 100 টাকা দিয়ে দিলা, এবার তোমার পালা, শুরু করো। ঠিক আছে তাহলে শুরু করছি। হ্যাঁ এবার শুরু করো। তুমি তো ভালো করেই জানো তোমার বাপ আমার বাপ একটা ঘোড়া কিনেছিল। হ্যাঁ ভাই। শালার আমার গল্প আমাকে বলছে নাকি? আমি না বলবো না, না বললে 500 লাগবে। হ্যাঁ ভাই। ওই ঘোড়ালি তোমার বাপ আর আমার বাপ গমের ব্যবসা শুরু করেছিল। হ্যাঁ ভাই। একদিন ব্যবসায় যাওয়ার পর 12 মণ গম কিনেছিল। শালার কোন দিককার কথা কোন দিকে গড়িয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, তারপর? ওই 12 মণ গম ঘোড়ার পিঠে তুলল। রাস্তা দিয়ে আসার পর বুঝলা ভাই, হ্যাঁ ভাই, তারপর? বিশাল মেঘ উঠিছে, কালো অন্ধকার, চোখে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তারপর কি হলো ভাই? কিছুক্ষণ পর বিশাল ঝড় উঠিছে। হ্যাঁ ভাই, দি কি হলো কি হলো? ওই ঝড়ে 12 মণ গম একটাও নাই, সব ঝড়ে উলিয়ে চলে গেছে। ওই ঘোড়ার পিঠে তোমার বাপ আর আমার বাপ বসি বসি ঘা করে দিয়েছিল। তারপর তারপর কি হলো? তারপর না, হ্যাঁ বলো। আরে হ্যাঁ গো হ্যাঁ। ওই ঝড়ে সব গম উড়ি চলে গেল, কিন্তু ওই ঘায়ে একটা গমে আটকে ছিল। ওই ঘায়ের একটা গম থেকে আল্লাহ এমন গম দিল, 18 মণ গম হইল। পুরে সর্বনাশ, 18 মণ। হ্যাঁ ভাই, তারপরে? ওই ঘোড়া তো তোমার বাপের কাছে থাকতো। ওই ঘোড়ার পিঠের সব গম তোমার বাপ একলাই নিল, আমার বাপকে একটাও দিল না। মনে হয় আমার বাপ চালাক ছিল, তাই একলাই লিয়েছিল। হ্যাঁ ভাই হ্যাঁ, তারপরে? তাহলে হিসাব অনুযায়ী ওই গমের আমার বাপ তো অর্ধেক পাই। বাপ যদি মরে যায় দেনা পাওনা তো ছেলেরাই শোধ করে, তাহলে ওই গমের অর্ধেক ভাগ দাও। শালার এমন পেঁচি ফেললো। আমি যদি এখন হ্যাঁ ধরি তাহলে তো 18 মণের অর্ধেক 9 মণের দাম দিতে হবে। 9 মণের দাম তো মেলাই হবে, তাহলে না বলাটাই ভালো। শালার ভাবনু এক, শালার হইল আর এক। শালার চিটারি করনু আমি, আর ভাগ নিল বাটফারে। কই ভাই, টাকা দাও। একেই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। Ha ha ha!